গোবিন্দ চন্দ্র সাধু মন্দির আমার এখানে 250 বছরের এই মন্দির। এখানে চাচাজি বাবুর বাড়ি, চাচাজি বাবুর বাড়ি, এই বাড়িতে ঠাকুর একটা ডোবা ছিল, সেখানে ঠাকুর করতে গিয়ে উঠে। তারপর স্বপ্ন আদেশ হয়, কোদালের দাগ পড়ে, গায়ে এরকম রক্ত দাগ হয়, কোদালের দাগ এখনো আছে গায়ে। আচ্ছা, এরকম রক্ত সাক্ষাৎ যে বিরাজমান সেটা প্রমাণের জন্য। তারপরে এদের স্বপ্ন দেয়, তারপরে এটা প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে পুজো চড়ক বহুদিন ধরে চলছে। আর এই ঠাকুর ছিল এখানে, এদের ভেতর ছিল এখানে এই যে ঠাকুর বাড়ি, এরাই জমিটা দেয়, এইখানেই ঠাকুর ঠাকুর রাস্তা আগে ছিল না। আর এসব চড়ক হয় এবং প্রকট তারকেশ্বরে অনেকে হত্যা দিয়েছে, তাকে রিফিউজ করে দিয়েছে, বলেছে তোমরা নয়াকে চলে চলো, আমি নয়াকিতে আছি, এখানে এসেছি কেন, চলে ওখানে চলে যাবো। এখানে হত্যা দিয়েছে, বাবার প্রসাদ পেয়েছে, তাদেরকে আরোগ্য হয়েছে। খুব প্রকট, ভীষণ দূর থেকে, মানে এনার নাম করে দূর থেকে চোখ বুঝে মোমবাতি ধূপকাঠি দেখালে সে কাজ সফল হবেই। আর একটা বেলপাতা যদি থাকে, যদি সারা ভারতবর্ষ ঘুরে আসে এবং বিদেশ ঘুরে আসবে, তবে আপনার একটা আঁচল লাগে। এত প্রকট, এত শক্তিশালী, এত আনন্দ, ভীষণ কথা শোনে, খুব ভালোবাসে মানুষকে, এত প্রেমময়, খুব কম রুষ্ট নয়, এত খুব দয়ালু। হ্যাঁ, বাবা মুর্শিদের চরণে ছোঁয়া লাগে, জয় বাবা মুর্শিদ। বাবা বন্ধুরা যা বলেছে সেটা কথা পুরো ধ্রুব সত্য। এগুলো উনি ছোটোবেলা দেখেছেন, আমিও দেখছি। আমার 80 বছর প্রায় বয়স। এই মন্দির খুব জাগ্রত। আমার ঠাকুমা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমার নাতিরা পর্যন্ত এগুলো সেবা করছে। খুব জাগ্রত। আপনারা আসবেন, দেখবেন, আমাকে ভালোবাসবেন।
হরি নারায়ণ জুম করে নিন, জুম করে নিন তাহলে ভালো একটু পাবে। এবার দেখুন পুরো বাকি আছে একটু মাথার সাথে এই যে দেখতে পেলাম তখন এদিকটা পিছিয়ে ওদিকটা হয়ে গেল কিছুটা নেবো ঠিক আছে। তাহলে এদিকে না করলে কি হ্যাঁ এটা ভেজিটেবিল, বেগুনি, কাঁচা, সোয়াবিন, পনির, দোকানে গিয়ে